হ্যালো এভরিওয়ান, আমি বলেছিলাম ওই দিন একটা আমি ডিমের রেসিপি দেখাই নাই, মানে ডিমের একটা আইটেম দেখিয়েছিলাম ব্লগে। তো আমি বলেছিলাম ওটা রেসিপি দেখাবো অন্য একটা ব্লগে। তো ওই ব্লগটা আজকে নিয়ে এসেছি আমি। কড়ার মধ্যে তেল গরম করে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি একে একে দেখাবো স্টেপ বাই স্টেপ কি করছি। তো এটার জন্য যদি তুমি মানে 3টা ডিম বানাও তাহলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, মানে এরকমই আর কি, আমি পরিমাণটা বুঝিয়ে দিচ্ছি। 3টা ডিম করলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর অল্প 50 গ্রাম মতো আদা আর 50 গ্রাম মতো রসুন দিলে হবে, আর 2-3টে কাঁচা লঙ্কা। আর যদি তুমি 4-5টা ডিম বানাও বা তার থেকে বেশি, তাহলে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবে। আর রসুন আর আদা ওই 50 গ্রাম দিলেও হবে, অল্প একটু বেশি দিতেও পারো। আর কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাবে ততটা দিলে হবে। তারপর এরকম কড়ার মধ্যে তেল গরম করে এই মশলাটা দিয়ে দিলে হবে, পেস্ট করে দিতে হবে, না হলে এটা আরাম পাবে না খেয়ে। তো এরকম করে দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভালো করে মশলাটা কষে যায়। তারপর মশলাটা কষানোর পর আমি দেখাচ্ছি আমি কি করব, তারপর দেখতে থাকো। এরকম করে ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে আস্ত এর মধ্যে দিয়ে দিতে হবে, কোনো গুলা টুলা সিস্টেম না। আস্তে আস্তে ডিম এর মধ্যে ফাটিয়ে একটা একটা করে বসিয়ে দিতে হবে, পরপর করে একটা সাইডে আরেকটা, আরেকটা সাইডে আরেকটা, এরকম করে করে পুরো প্যানের মধ্যে বসিয়ে দিতে হবে। এরকম করে যেভাবে আমি করছি ঠিক এভাবেই করতে হবে। আর এই কাজটা একদম তাড়াহুড়ো করলে চলবে না, তাড়াহুড়ো করলেই এই রেসিপিটা পুরো খারাপ হয়ে যাবে। এটা কারণ কি, রান্নার মধ্যে প্রেজেন্টেশনটা অনেক জরুরি জিনিস। তো এখানে যদি তাড়াহুড়ো করো তাহলে একদমই খারাপ হয়ে যাবে, দেখতেও খারাপ হবে আর ভালো হবে না। খাওয়ার টেস্ট হচ্ছে যেমন তেমন হয়ে যাবে, বাট দেখতে একদম ভালো হবে না। তো একে একে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিতে হবে। এরকম দিয়ে দিচ্ছি আমি, সব ডিম আমার হয়ে গেছে দেওয়া। এখন আমি এটাকে এইভাবেই ঢেকে দিয়ে দেব, এইভাবেই থাকবে। এখন কোনো নাড়াচাড়া করা যাবে না এর মধ্যে, না হলে ডিমগুলো সব মানে ভিতরের অংশটা পুরো হয়ে যাবে, ঘেটে যাবে। তো এইভাবেই এটাকে ঢেকে দিয়ে দিতে হবে। আমি ঢেকে দিয়ে দিচ্ছি। এটাকে একদম অল্প স্টিমে 10 মিনিট মতো পাকাতে হবে। তারপর এসে একে একে এরকম খন্তি নিয়ে হালকা হালকা করে এরকম করে কেটে কেটে আলাদা করতে হবে ডিমগুলো, যেহেতু একসাথে হয়ে গেছে সব, তাই আলাদা করতে হবে। কুসুম কিন্তু একসাথে হয়নি, কুসুম জায়গায় জায়গায়ই আছে, ডিমগুলো সাইডে একসাথে হয়ে আছে। তো এগুলো কেটে কেটে আলাদা করে আস্তে করে এরকম খন্তি দিয়ে উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে, যাতে উল্টো দিকটাও রান্না হয়ে যায়। এইভাবে যেভাবে আমি দিচ্ছি এইভাবেই করতে হবে। কড়ার থেকে ফ্রাই প্যানে ভালো হয় এই জিনিসটা। তো চেষ্টা করবে এভাবেই করার, যেভাবে আমি করছি, না হলে কিন্তু ভালো হবে না। তাই একে একে এরকম উল্টিয়ে দিয়ে দেবো, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে এরকম 10 মিনিট রান্না করব। তারপর ঢাকাটা খুলে আমি আবার একটু উল্টে দেব, এরকম উল্টে দিয়ে একে একে। আর যা করবে একদম আস্তে ধীরে সুস্থে করতে হবে কিন্তু, বারবার বলছি, না হলে রান্নাটা পুরোই খারাপ হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে না। হয়ে গেল। আবার একটু সময় ঢেকে 5 মিনিট মতো রেখে আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল। রেসিপিটার নাম হলো পিৎজা ডিম। বানিয়ে খেয়ে দেখবে ঘরে, বলবে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব 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 শেয়ার করবে। তোমরা আমার পাশে থাকো, তোমাদের সাপোর্ট আমার খুব বেশি দরকার। তাই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে অনেক বেশি করে। আর পাশে থাকো, দেখতে থাকো।
আসবো আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর ব্লগ, আরও সুন্দর সুন্দর রেসিপিস তোমাদের জন্য নিয়ে। পাশে থাকো। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, আবার কিছু একটা রেসিপি বা ব্লগ নিয়ে আসব। রেসিপি ব্লগও হতে পারে, আর মানে সারাদিনের কি করছি কি না এসব ঘোরাফেরার ব্লগও হতে পারে। পাশে থাকো, দেখতে থাকো। থ্যাংক ইউ, টাটা।